রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি এই দুনিয়ার সাকসেসফুল একজন নেতা ছিলেন, বর্তমান নেতারাও নেতা, তিনি একজন নেতা ছিলেন। আমি ঢাকার শহরেরও এমন বহু নেতা দেখেছি, বহু নেতার সঙ্গে আমি উঠা বসা করেছি, এমন বহু নেতা দেখেছি তারাও দেখা যায় নির্বাচন আসলে নির্বাচনী প্রচারণা করে, গান বাজনা দিয়ে মানুষের ঘুম হারাম করে, এরকম করে। তো তাদের ব্যাপারে কি বলবো? তাদেরকে শিক্ষা দেই। আবু বকরের ইতিহাস তাদেরকে বলি যে আবু বকরের ইতিহাস পড়েন, দুনিয়ার রাজনীতি শুধু পড়েন না, আবু বকরের ইতিহাস পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা মদিনার মাটিতে হাঁটতেছেন, খালি পায়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে ওমরের সাথে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনার পায়ে জুতা কোথায়? আপনি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকাও নেন না, আপনার জুতাও নাই, আপনি অনুমতি দিলে আপনাকে আমি একজোড়া জুতা কিনে দেই। আবু বকর বলে, ওমর, আমার বাড়িতে জুতা আছে, জুতা আমার লাগবে না। হে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان وفتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي خدائے پاک رحمان الرحیم، اے خدائے پاک رحمان الرحیم، قاضی حاجات و وهاب و کریم، قاضی حاجات و وهاب و کریم، اے الہ العالمین، بے نیاز دین و دنیا میں ہمارے کار ساز. আলহামদুলিল্লাহ, দক্ষিণ টিংরিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বাসাবাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আজকের এমন একটি দ্বীনি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা দিল থেকে, অন্তর থেকে, অন্তরে অন্তরস্থল থেকে মুসলমান হিসাবে কণ্ঠকে উঁচু করে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যার একটুখানি সান্নিধ্য, এক চিন্তের সংস্পর্শ কামনায় উন্মুখ থাকে গোটা মাখলুকাত। সমুদ্রের অথই জলে ভেসে চলা মৎস্য থেকে নিয়ে শুরু করে অরণ্যের অন্ধকার গর্তের পিপীলিকা পর্যন্ত, এমনকি হিংস্রতায় ভরপুর রক্ত মাংস খেকো সিংহ পর্যন্ত, যার বশ্যতা, যার নবুয়তি স্বীকার করতে বাধ্য হয়,
সেই মহামানবের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মজলিস, এটা এই এলাকার জন্য একটি রহমত, এই এলাকার জন্য একটি নিয়ামত। যারা এই মাহফিলে, এই মজলিসে, এই জান্নাতের বাগানে আসতে পেরেছে তারা বড়ই সৌভাগ্যবান, তারাই এই রহমতের ভাগীদার হবে। আর যারা আসতে পারেনি, এখনো পর্যন্ত রাস্তাঘাটে এদিক সেদিক অযথা অনর্থক বেহুদা সময় নষ্ট করছে, তারা এই রহমত থেকে বঞ্চিত। কারণ আজকের এই কিছুক্ষণ সময়ের জন্য হলেও এই ময়দানটা আর সাধারণ কোনো ময়দান বা সাধারণ কোনো মাঠ নয়। আল্লাহ রাসূলের ভাষায় এটা একটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে এটা এমন একটা দিনী মজলিস যে এই মজলিসে যারা আসে ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে, তাদের উপরে সকিনা নাজিল হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে ফেরেশতাদের সঙ্গে এই মজলিসের বান্দাদের আলোচনা করতে থাকে। এবং আজকের এই মাহফিলে সাধারণ মানুষজন আসতে পারে না, ভিআইপি মানুষজন আসতে পারে। ভিআইপি বলতে আল্লাহর ভিআইপি। যেমন এই যে মার্চ মাস চলতেছে, মার্চের 1 তারিখ, 1 মার্চ থেকে নিয়ে 3 মার্চ 3 দিন ব্যাপী এক জমকালো জাঁকজমকপূর্ণ একটা আয়োজন ছিল। ভারতের একজন বিখ্যাত, পৃথিবীর শীর্ষস্থানীয় ধনীদের মধ্য থেকে একজন, নাম তার মুকেশ আম্বানি। ফেসবুকে তুমুল আলোচনা হচ্ছে, অনেকেই হয়তো দেখেছেন যে তার ছেলের বিবাহ বার্ষিকী বিবাহ ছিল। তো সেই বিবাহ অনুষ্ঠান ছিল 3 দিন ব্যাপী এক জাঁকজমকপূর্ণ আয়োজন, এবং সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন পৃথিবী বিখ্যাত বড় বড় ধনী, বিল গেটস থেকে নিয়ে শুরু করে এরকম ভাবে ধারাবাহিকভাবে বিশ্ববিখ্যাত খ্যাতিমান ব্যক্তিবর্গ সেই আয়োজনে অতিথিবৃন্দ হিসাবে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আপনি আর আমি যেতে পারিনি, সাধারণ কোনো মানুষ সেখানে যেতে পারেনি। যাদেরকে দাওয়াত কার্ড দেওয়া হয়েছিল, যাদেরকে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল, সেই ভিআইপি ব্যক্তিবর্গ সেখানে শুধু যেতে পেরেছেন, অন্য কোনো লোক যাওয়ার সেখানে সুযোগ নাই। তো আজকের এই ময়দানটা, এটা এমন একটা ভিআইপি ময়দান যে এই ময়দানে সবাই আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আল্লাহর ফেরেশতা দ্বারা যাদের হাতে আজকের এই রহমতের টিকিট ধরিয়ে দিয়েছেন, দাওয়াত কার্ড ধরিয়ে দিয়েছেন, তারাই শুধুমাত্র আজকের এই মাহফিলে, এই জান্নাতের বাগানে আসতে পেরেছে। অন্য কোনো মানুষ আসতে পারেনি, তারা আসতে পারবেও না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা, আমরা, এরা হচ্ছে আল্লাহর ভিআইপি মানুষ। আল্লাহর ভিআইপি মানুষ যে আল্লাহ পাক তাদেরকে দাওয়াত করে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো এটাও বলেছেন যে আল্লাহ তাআলার একদল ফেরেশতা রয়েছে যারা দুনিয়াতে রাস্তাঘাটে সর্ব অবস্থায় চলাফেরা করে আর খুঁজতে থাকে একদল মুসলমানকে, তারা তালাশ করে। কাদেরকে? তারা দেখতে থাকে যে দুনিয়ার জমিনে এমন কোনো বান্দা আছে কিনা যারা আল্লাহর জিকির করে, আল্লাহর আলোচনা করে, কোরআনের আলোচনা করে। যখনই তারা এরকম কোনো একটা জিকিরের মজলিস তারা দেখতে পায়, তো একজন ফেরেশতা তখন বাকি ফেরেশতাদেরকে ডেকে বলে, এই আমরা যে কারণে রাস্তায় রাস্তায় ঘুরছি, আমাদের উদ্দেশ্য সফল, ওই যে একটা দ্বীনি মজলিস দেখা যাচ্ছে। তখন সকল ফেরেশতা মিলে সেই দ্বীনি মজলিসে এসে আগমন করে, সকলে সেই দ্বীনি মজলিসে বসে যায় এবং দ্বীনি মজলিসে যে সমস্ত মুসলমানেরা বসে কোরআনের কথা শুনছিল তাদের সকলকে পাহারা দিতে থাকে। শুধু তাই নয়, তারা সেই দ্বীনি মজলিসে বসতে থাকে, একজনের কাঁধের উপরে আরেকজন, এইভাবে আসমান পর্যন্ত ফেরেশতারা এই মজলিসে বসে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে বলতেছেন আপনারা। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের এই হাদিস, এর পরের অংশটুকু শুনেন যে এভাবে যখন ফেরেশতারা এই দ্বীনি মজলিসে আগমন করে, এরপরে ফেরেশতারা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি করছে, আমার বান্দারা কি বলছে? তখন একজন ফেরেশতা বলে, হে আল্লাহ, ওয়াইকাব্বিরুনাকা, তারা আপনার বরত্ব ঘোষণা করছে, ওয়াইহমাদুনাকা, তারা আপনার প্রশংসা করছে, ওয়াইমাজ্জিদুনাকা, তারা আপনার মাহাত্ম্য বর্ণনা করছে, ওয়াইসাব্বিহুনাকা, তারা আপনার প্রশংসা করছে। আল্লাহ পাক বলেন যে তারা কি আমাকে কোনোদিন দেখেছে? তো ফেরেশতারা বলে যে না, তারা তো আপনাকে কোনোদিনও দেখেনি। তো তারা না দেখে আমার এতটুকু প্রশংসা করছে, না জানি দেখলে তারা আরো কত প্রশংসা করতো। আল্লাহ পাকের মনে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তারা আমার কাছে কি চায়?
এবার ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহকে, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন তারা কি জান্নাত দেখেছে? তো ফেরেশতা বলে যে না, তারা তো জান্নাত দেখেনি। তাহলে তারা কি চায়? যদি জান্নাত দেখতো তাহলে তারা আরো আগ্রহ উদ্দীপনা নিয়ে আল্লাহর নিকট জান্নাত চাইতো। এরপরে আল্লাহ পাক তাদেরকে আরো জিজ্ঞেস করেন যে তারা আমার কাছে আর কি চায়? ফেরেশতারা বলে তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলে তারা কি জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখেনি। তাহলে জাহান্নাম না দেখেই তাদের ভিতরে এত ভয় যে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার এই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিই। শুধু তাই নয়, হাদিসের আরো অংশ বাকি আছে। তাৎক্ষণিক আরেকজন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এদের মধ্যে এই যে অমুক অমুক বান্দাগুলো, এরা এই মজলিসে শামিল হয় নাই, এরা বাইরে দাঁড়াইছিল। এই যে এখনো অনেকে দেখা যাচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে, আপনারা এখানে শরীক হয়ে যান। তো ফেরেশতা আল্লাহকে বলে, হাদিসের কথা বলতেছি, কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। তো ফেরেশতা আল্লাহকে বলেন যে আল্লাহ এদের মধ্যে অমুক অমুক তারা এই মজলিসে এসে বসেনি, তারা এখানে অন্য একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল, নিজের ব্যক্তিগত কাজের জন্য এসেছিল, ওয়াজ মাহফিল শোনার জন্য আসে নাই, নিজের ব্যক্তিগত কাজের জন্য এসেছিল। আল্লাহ পাক বলেন যে এটা এমন একটা মজলিস, আর এই মজলিসে যারা বসে আছে এরা এমন এক বান্দা, এদের সাথে যারা বসে ওরা যদি নিজের কাজের জন্য আসে, এদের সাথে আমি তাদেরকেও মাফ করে দিই। ওই যে মুকেশ আম্বানির কথা বললাম, তার ছেলের বিবাহ বাড়িতে যে সমস্ত অতিথিদেরকে দাওয়াত দিয়েছে একজনকে, সে তো আর একা যায় নাই, তার পরিবার পরিজনকে সাথে করে নিয়ে গেছে বা অন্য কোনো বন্ধু বান্ধবকে নিয়ে গেছে। তো তিনি কি কথা বলেছে যেটা আপনাকে দাওয়াত করেছি, আপনার সাথে যাকে নিয়ে আসছেন তাকে আমি খেতে দিব না, এরকমটা কি বলেছে? এরকমটা বলেনি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার মেহমান, তোমাদের সঙ্গে যারা বসবে তারাও আমার মেহমানের মধ্যে শামিল হয়ে যাবে। এজন্য এই মজলিসটা খুবই দামি মজলিস। এখনো পর্যন্ত যে সমস্ত মানুষেরা রাস্তাঘাটে অযথা অনর্থক বেহুদা সময় নষ্ট করছেন, আপনাদেরকে উদারত আহ্বান করব যে এই জান্নাতের বাগানে, এই ফজিলতের ময়দানে আপনারা সকলে এসে শামিল হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলকে মাহফিলের শেষ পর্যন্ত এখানে বসে কোরআনের কথাগুলো শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো আমরা এমন এক উম্মত, এমন এক জাতি আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক এই যে আমাদেরকে কত বড় বড় ফজিলত দান করেছেন। নেক কাজ করবা একটু, কিন্তু এর সওয়াব আল্লাহ পাক হাজার কোটি গুণ আল্লাহ পাক আমাদেরকে বাড়ায় দেন। এমন ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য এই উম্মতের প্রতি আল্লাহ তাআলার একটা বিশেষ সুনজর রয়েছে। এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদায় আসীন করেছেন। আল্লাহ পাক এদেরকে আলাদাভাবে একটু ভিআইপি ভাবে ভালোবাসেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন হচ্ছে তুর পাহাড়ে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার পরে কি আপনি আর কারোর সাথে কথা বলবেন? মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আপনি যে আমার সাথে কথা বলছেন, আমার পরে কি আপনি আরো কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মূসা, আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি কোথায় আর আমি কোথায়? মূসা বললেন, আমি জমিনে, আপনি আসমানে, অথবা আমি পাদদেশে, আপনি হয়তো বা তার ঊর্ধ্বে হবেন। আল্লাহ পাক বলেন যে না, তুমি শুধু জমিনে আর আমি শুধু আসমানে, এমনটা নয়। আল্লাহ পাক এবার মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে মূসা, শুনে রাখো, তুমি জমিনের মধ্যে আর আমি আসমানের মধ্যে, আমি আল্লাহ আর তুমি মূসার মাঝখানে 70,000 পর্দা রয়েছে। পর্দার এই পারে আমি, পর্দার ওই পারে তুমি। হে মূসা, তুমি শুনে রাখো, আমি এমন এক উম্মতের সাথে কথা বলবো যাদের মাঝখানে আর আমার মাঝখানে পর্দা তো থাকা দূরের কথা, সামান্য ব্যস্তম থাকবে না। আমি থাকবো তাদের সামনে, তারা থাকবে আমার সামনে, আমি তাদের সাথে এমন ভাবে কথা বলবো। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তারা কারা? আল্লাহ পাক তখন বললেন, তারা আর কেউ নয়, তারা হচ্ছে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। আমার নবী মুহাম্মদের উম্মতগণ, তাদের সাথে আমি এমন ভাবে কথা বলবো যে তাদের মাঝখানে আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না, কখনো নেটওয়ার্কেরও প্রবলেম হবে না। কেমন ভাবে কথা বলবেন? যে একজন বান্দা কোরআনের তেলাওয়াত করতে থাকবে আর আমি আল্লাহ পাকের সঙ্গে সে কথা বলতেই থাকবে। একজন মানুষ মুসলমান কোরআন পড়তে থাকলেও আর সে যেন কোরআন পড়ছে না, সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলছে। আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে এটাও বলেছেন যে একজন মুমিন বান্দা যখন সিজদার মধ্যে যায়, তখন আল্লাহর মধ্যে আর ওই মুমিন বান্দার মধ্যে কোনো বেশকম থাকে না। যখন সিজদার মধ্যে যায় একজন মুমিন বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে তখন কোনো বেশকম থাকে না। এজন্য আল্লাহ পাক এটাও বলেন যে একজন মুমিন বান্দা যখন সিজদায় যায় আর সিজদায় গিয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার পবিত্রতা ঘোষণা করছে, আমার বান্দা আমার পবিত্রতা ঘোষণা করছে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা মাথা উঠানোর আগেই আমি তাকেও পবিত্র বানাইয়া দিলাম। আল্লাহ পাক এই মানুষের প্রতি, এই উম্মতের প্রতি কতটা দয়াশীল,
কিন্তু আমরা আল্লাহ তাআলার দয়ার প্রতি ভ্রুক্ষেপ করি না, খবর রাখি না, খেয়াল করি না। আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন। এই যে আজকে দুনিয়ার সাধারণ থেকে সাধারণ ছোটখাটো কোনো কোম্পানি হোক, গার্মেন্টস হোক, কোনো ম্যানুফ্যাক্চারি হোক, যে কোনো ব্যবসা বাণিজ্যের কোনো প্রতিষ্ঠান হোক, সেখানে একজন মানুষ যদি চাকরি করে, চাকরিজীবী অথবা সরকারি চাকরিজীবী, তাদেরকে এরকম ভাবে বাৎসরিক কিছু অফার দেওয়া হয়। এই যে সামনে রমজান আসছে, ঈদ আসছে, ঈদ উপলক্ষে দেখা যাবে তাদেরকে একটা অফার দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন, হে বান্দারা, দুনিয়ার একটা কোম্পানি তোমাকে বছরে একবার অফার দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দৈনন্দিন অফার দিয়ে থাকি। কেমন অফার দেই? তুমি দৈনিক কোরআন খুলবা, কোরআন পড়বা, আমি আল্লাহর সঙ্গে তুমি কথা বলবা। তুমি দৈনিক নামাজ আদায় করবা, আমি আল্লাহর সঙ্গে তুমি কথা বলবা। তুমি দৈনিক নামাজের মধ্যে সিজদার মধ্যে তাসবিহ করবা, আমার প্রশংসা করবা, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এই তোমাকে আমি দৈনিক অফার দিয়ে থাকি। এরপরে তোমাকে সাপ্তাহিক অফার দিয়ে থাকি, তোমাকে মাসিক অফার দিয়ে থাকি, তোমাকে বাৎসরিক অফার দিয়ে থাকি। আজকে এই অফারগুলোর কথা জেনে নেন। আমরা এগুলোর ভ্রুক্ষেপ করি না, মানি না, বুঝি না, জানিও না, জানার চেষ্টাও করি না। এগুলি আমাদেরকে জানা দরকার যে আল্লাহ পাক আমাদেরকে দৈনিক অফার দেন। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করি, তাহলে আমরা যেন শুধু নামাজই আদায় করলাম না, আমরা স্বয়ং আমাদের আরশের মালিক আল্লাহর সঙ্গে আমরা কথা বললাম। আজকে তো আমাদের নামাজের অবস্থা তো এরকম যে আজকে নামাজ পড়ি আমরা, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইলেই দুনিয়াবি যত ঝাই ঝামেলা, দুনিয়াবি সাংসারিক ঝামেলা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি যত কথাবার্তা, সেগুলো আমাদের নামাজের মধ্যে দাঁড়াইলে সেগুলো আমাদের মনে আসে, সেগুলো আমাদের নামাজের মধ্যে গেলে মনে আসে। এবং এগুলো দূর করার উপায় কি? সেগুলোর উপায়ও আছে, কিন্তু সেগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। যে ওই যে এক লোক, বাজার মসজিদের এক লোক, বাজারে প্রতিদিন মসজিদে নামাজ আদায় করে, তো এশার নামাজ পড়তে গেছে মুসলমান ব্যক্তি। তো এশার নামাজ পড়তে পড়তে নামাজ যখন শেষ, পিছন থেকে ইমাম সাহেবকে ডেকে বলতেছে যে, ইমাম সাহেব, আজকের নামাজটা তো হইল না। কেন হলো না? যে নামাজ তো 3 রাকাত হয়েছে, এশার নামাজ কয় রাকাত? কথা বলে না। আপনারা কথা বললে আমার কথা বলতে আরো সহজ হবে। এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ 4 রাকাত। তো মুসলমান ব্যক্তি বলে ইমাম সাহেবকে ডেকে যে, এশার নামাজ তো আজকে 4 রাকাত হয় নাই, নামাজ হয়েছে 3 রাকাত। বলে, নামাজ 3 রাকাত হয়েছে? কে বলেছে তোমাকে? আর তুমি কিভাবে বুঝলে যে এশার নামাজ আজকে 3 রাকাত হয়েছে? তো মুসলমান ব্যক্তি ডাক দিয়ে বলে যে, এই বাজারে আমার 4টা দোকান আছে, প্রতিদিন এশার নামাজে 4 রাকাত নামাজে আমি 4 দোকানের হিসাব করি। আজকে এক দোকানের হিসাব কম হয়েছে, মানে নামাজও 1 রাকাত কম হয়েছে। এই হইছে মুসলমানদের নামাজের অবস্থা। আমাদের এই হচ্ছে মুসলমানদের নামাজের অবস্থা। এই জন্য নামাজের মধ্যে দাঁড়ালে আমাকে এমন ভাবে দাঁড়াতে হবে যে আমার সামনে আল্লাহ, আমার পিছনে আমার মালাকুল মউত, ডানে জান্নাত, বামে জাহান্নাম, এভাবে আমাকে নামাজের মধ্যে দাঁড়াতে হবে, তবে আমার নামাজের মধ্যে মনোযোগ আসবে। তো আমাদের নামাজের অবস্থা হচ্ছে এই। তো সাপ্তাহিক যে অফারগুলোর কথা বললাম, যে দৈনিক যে অফারগুলোর কথা বললাম, যে দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আমরা ঠিক রেখে পাশাপাশি যে সমস্ত তাসবিহগুলো আমরা পাঠ করব, এগুলো আমাদের জন্য দৈনিক অফার। যেমন সুবহানাল্লাহ, বলেন তো সবাই একবার সুবহানাল্লাহ। এই যে মানুষ একবার সুবহানাল্লাহ আপনারা বললেন, এই একটা সুবহানাল্লাহর বিনিময়ে আপনাদের আমলনামায় আল্লাহ পাক 100টা নেকি দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে আল্লাহ পাক তার জন্য এমন একটা গাছ লাগায়, যেই গাছের চতুর্দিকে যদি একটা লাগামবিহীন জোয়ান ঘোড়া 500 বছর দৌড়ায়, 500 বছর দৌড়াইলেও গাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরেও সুবহানাল্লাহর আওয়াজ আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। তো যাই হোক, এই হচ্ছে দৈনিক আমাদের জন্য এগুলো অফার। তো নামাজের পাশাপাশি আমরা এই তাসবিহ তাহলিলগুলো পাঠ করব। এরপরে আসেন সাপ্তাহিক অফারের কথা কি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ্তাহিক আমাদেরকে একটা জুমার দিন দান করেছেন। ও মুসলমানেরা, তোমাদেরকে একটা জুমার দিন দান করলাম। এটা এমন একটা দিন, সাপ্তাহিক ঈদের দিন যাকে বলা হয়। কোন ব্যক্তি যদি জুমার দিনে যদি জলদি করে, তাড়াতাড়ি, দ্রুতগামী হয়ে সে যদি ভালোভাবে সুন্নতি লেবাসে সুন্নতি ভাবে গোসল করে, গোসল করার পরে যদি সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করে, এরপরে আতর সুরমা ব্যবহার করে, এরপরে বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে যদি সে মসজিদে যায়, ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করে, খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করে, এই কাজগুলো যদি কোনো ব্যক্তি জুমার দিনে করতে পারে, তাহলে সে যে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত পায়ে হেঁটে আসলো, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক 1 বছরের নেকি দান করে। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত এই জুমার দিনে। অথচ জুমার নামাজ কোন দিক দিয়ে যায়? আমাদের মাঠে ময়দানেই চলে যায় জুমার নামাজ। সপ্তাহে একটা দিন আসে, সেটাও আমরা ঠিকভাবে আদায় করতে পারি না। এরপরে আসেন, এই তো গেল সাপ্তাহিক অফার। শুক্রবারে আরেকটা ফজিলত আছে। এতগুলো কথা একদিনে বললে আবার মনে রাখতে পারবেন না।
ওই যে আরেক ব্যক্তি রাত 3টা পর্যন্ত ওয়াজ শোনার পরে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বিবিকে বলতেছে, বিবি রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনেছি, সকাল 10টাটাকে কিন্তু ডাক দিও না। জিজ্ঞেস করতে চাই মুসলমান, ফজরের নামাজ কি সকাল 10টার পরে হয়? ফজরের নামাজ কি সকাল 10টার পরে হয়? তাহলে এই লোক যে বললো যে সকাল 10টার আগে ডাক দিও না, রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনেছি, এর ওয়াজ শোনার কোনো দাম আছে? এই জন্য একদিনে যদি সব কথা বলে ফেলি আর আমল যদি না করেন, তাইলে কিন্তু এই ওয়াজের আবার কোনো দাম নাই। এই জন্য কথা অল্পই বলবো, সেগুলো মানার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাসিক কিছু অফার দিয়ে থাকেন, আমাদেরকে বাৎসরিক কিছু অফার দিয়ে থাকেন। সেই বাৎসরিক অফারগুলো হচ্ছে যে আল্লাহ পাক বলেন, তোমাকে শবে বরাত নামে একটা রাত দিলাম, এমন একটা রাত দিলাম, এই রাতে যদি তুমি খালিস নিয়তে ইবাদত করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার জীবন থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আরেকটা মাস দান করলাম, সেটা কি? সিয়াম সাধনার মাস। এই যে সামনে আসতেছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। তোমাদের জন্য রোজাকে আমি ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য ফরজ করেছিলাম, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এজন্য তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি। রোজা এমন একটা জিনিস, এমন একটা দামি মহামূল্যবান জিনিস, এটা আমাদের জন্য বাৎসরিক অফার। এই রমজান মাসটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এটা একটা গুনাহ মাফের মাস। রমজানের একটা রোজার দাম কত? ওই যে আমি মসজিদে আলোচনা করেছিলাম, এক বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, কবরে যাওয়ার পরে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কবরে যাওয়ার পরে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার সুযোগ যদি আপনি পান, তাহলে আপনি আল্লাহর কাছে কি চাইবেন? ওই বুজুর্গ ব্যক্তি বলেছিল যে কবরে গিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার সুযোগ যদি আমি পাই, তাহলে আমি রমজান মাসের একটা রোজা চাইব। এখান থেকে বুঝেন যে একটা রোজার দাম কত, যে মানুষ মরার পরেও আল্লাহ তাআলার কাছে রোজা চাইতে পারে। এখানে একটা মাসালা শুনি, রোজার মাসালা। এই মাসালার মাধ্যমে আমরা রোজার ফজিলত কিছুটা বুঝতে পারবো। লম্বা আলোচনা করার সময় তো নাই। কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, রোজা রাখার পরে যদি সে দ্বিপ্রহরে, দুপুরে অথবা দিনের অর্ধেক ভাগে সে যদি রোজাকে ভেঙে ফেলে, তাহলে আমরা এই মাসালা অনেকেই জানি যে তার জন্য কাফফারা হলো এই এক রোজার বিনিময়ে তাকে 60টি রোজা কাফফারা দিতে হবে। এই মাসালা জানেন না সবাই? এক রোজা ভেঙে ফেলার কারণে তাকে 60টি রোজা এর ক্ষতিপূরণ, এর মাসুল দিতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি সেহরি খেলো না, অথবা সেহরি খেলো রোজার নিয়ত করলো না, রোজা সে একেবারেই রাখলো না, তার কোনো কাফফারা নাই, তার কোনো ক্ষতিপূরণ নাই, তার কোনো মাসুল নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, বা যে অর্ধেক দিন রোজা রেখে ভেঙে ফেললো, সে হয়তো বা বলতে পারে যে আমি তো দিনের অর্ধেক ভাগে রোজা রেখেছিলাম, এরপরে আমি রোজা ভেঙেছি, তাহলে আমাকেই আবার 60 দিন মাসুল দিতে হবে কেন? আর যে একটু রাখেই নাই, যে সেহরি খায় নাই, তার কোনো ক্ষতিপূরণ নাই, তার কোনো মাসুল নাই। আশ্চর্য ব্যাপার সেবার, ইসলামের বিধানটা তো বড় অদ্ভুত। তো এই কথার জবাব হলো যে যেই ব্যক্তিটা সেহরি খাওয়ার পরে 12টার সময় বা দিনের অর্ধেক সময়ে রোজাকে সে ভেঙে ফেললো, সে 60টা রোজা আদায় করে দিলেই, লাগাতার 2 মাস 60 দিন রোজা রাখলে তার এই বাকি অর্ধেক দিনের রোজার ক্ষতিপূরণ আদায় হয়ে যাবে। বাকি অর্ধেক দিনের রোজার ক্ষতিপূরণ আদায় হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি সেহরি খেলো না, রোজার নিয়তই করলো না, সে 60টা রোজা কেন, সে যদি মরার আগ পর্যন্ত রোজা রাখে, তার এই রোজার কোনো ক্ষতিপূরণ হবে না। এই জন্য আল্লাহ পাক তার দুনিয়াতে কোনো কাফফারাই দেয়নি। তোর কিসের কাফফারা? তোর দুনিয়াতে কোনো কাফফারা নেই, তোর কাফফারা হবে মরার পরে। তোর কাফফারা কোথায়? মরার পরে, যে একবারই রাখলো না। তাহলে বুঝেন যে একটা রোজার কত দাম, যে ওই রোজার বিনিময়ে মরার আগ পর্যন্ত রোজা রাখলেও ওই রোজার সমপরিমাণ হবে না। এই জন্য রমজান মাসের রোজাগুলোকে আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। তো আল্লাহ পাক রমজান মাসে আমাদেরকে আবার আরেকটি রজনী দান করেছেন, লাইলাতুল কদর। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে তাও বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেন যে এই লাইলাতুল কদর যদি তুমি আদায় করতে পারো, এই লাইলাতুল কদরের রজনী যদি তুমি পালন করতে পারো, ইবাদতের মধ্যে কাটাতে পারো, তাহলে তোমাকে 1000 মাস তথা 83 বছর ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দান করা। এই হচ্ছে বাৎসরিক অফার আল্লাহ পাক আমাদেরকে দান করে থাকেন। কিন্তু আজকে মুসলমান বেখবর, আজকে মুসলমান বেখেয়াল, আজকে মুসলমান এই সমস্ত অফারের কথা, দিবসের কথা মনে রাখে না। মুসলমান আজকে মনে রাখে দুনিয়াবি যত দিবস আছে সেগুলোর কথা। এই যে গত পরশুদিন গেল নারী দিবস, গত পরশুদিন কি গেল? 8 মার্চ বাংলাদেশের নারী দিবস। আরো কত দিবসে বাংলাদেশে দেখবেন। আশ্চর্য ব্যাপার সেবার, এইগুলো মুসলমান পালন করে, মুসলমানের সন্তানেরা এগুলো পালন করে।
মুসলমান নারীরা এগুলো পালন করে, রাস্তায় রাস্তায় মিছিল করে নারীরা সমান অধিকার চাই, আর নারী দিবস পালন করছে, সমান অধিকার চাই আর মিছিল দিচ্ছে, আর রাস্তায় রাস্তায় সমাবেশ করে মিছিল করে নারী দিবস উদযাপন করছে তারা। এই সমস্ত বোকা মহিলাদেরকে কি বলা যায় যে এরা রাস্তায় রাস্তায় মিছিল করে আর স্লোগান দেয় যে নারী পুরুষ সমান অধিকার চাই, নারী পুরুষ সমান অধিকার চাই, নারী পুরুষ সমান অধিকার চাই। সমান অধিকার কাকে বলে বুঝেও না ঘোড়ার ডিম, সে বলে সমান অধিকার চাই। অথচ আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে আমি নারীর তুলনায় পুরুষের তুলনায় নারীকে আমি একচেটিয়া অগ্রাধিকার দিয়ে রেখেছি, আর নারী বলে যে আমি সমান অধিকার চাই। অগ্রাধিকার তো বুঝেন, আল্লাহ পাক নারীকে যদি দিয়েছেন 75% অধিকার, পুরুষকে দিয়েছেন 25% অধিকার। পুরুষের অধিকার কত পার্সেন্ট? 25%। নারীর অধিকার হলো 75%। আর নারী স্লোগান দেয় যে সমান অধিকার চাই। তো সমান অধিকার চেয়ে সে কি নিজের লাভ করলো না লস করলো? সে তো তার মর্যাদা আরো টেনে নিচে নামিয়ে দিল। আরে বোকা মহিলা, আল্লাহ পাক তোমার মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন, এরপরে তারা সমান অধিকার চায়, এরকম ভাবে স্লোগান দেয় যে আমরা সমান অধিকার চাই। আপনারা বুঝেন একটা জিনিস যে আল্লাহ পাক যে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন, পুরুষের তুলনায় নারীদেরকে আল্লাহ পাক অগ্রাধিকার দিয়েছেন, এর একটা দৃষ্টান্ত দেই আপনাদেরকে। একজন বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ওই ছেলে সন্তানকে বাবার লালন পালনের দায়িত্ব ততদিন ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হওয়ার সাথে সাথে ওই ছেলের উপরে বাবার আর দায়িত্ব নাই। এরপরেও যদি বাবা দেখে, সেটা বাবার অনুগ্রহ, সেটা বাবার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাবালক হওয়ার পরে ছেলের প্রতি বাবার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু একটা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, তার ব্যাপারে কোনো নাবালক সাবালক নাই, তার বিয়ে না হবে যতদিন, ততদিন ওই বাবার দায়িত্ব ওই মেয়ের ভরণ পোষণের। কি কথা ঠিক না বেঠিক? ততদিন ওই বাবার দায়িত্ব। তাহলে একটা ছেলে একটা মেয়ে জীবনের শুরুতেই জন্ম হওয়ার পরেই বাবার সম্পত্তি থেকে বাবার আদর স্নেহ বেশি পেল কে? ছেলে নাকি মেয়ে? মেয়ে পেল। বিবাহের আগ পর্যন্ত সে বাবার স্নেহ পেল, কিন্তু একটা ছেলে বিবাহের আগ পর্যন্ত বাবার স্নেহ পাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে এই সমস্ত নারীরা আরো স্লোগান দেয়, তারা আরো বলে সমান অধিকার চাই। এটার দ্বারা তারা বোঝাতে চায় যে একজন পুরুষ সে যেমন বাবার সম্পত্তি পায় 2 ভাগ, একজন নারীকেও 2 ভাগ সম্পত্তি দিতে হবে। আপনারা কি জানেন, একজন বাবার ঘরে যদি ছেলে মেয়ে 2 জন সন্তান জন্মগ্রহণ করে, ছেলে পাবে কয় ভাগ আর মেয়ে পাবে কয় ভাগ? ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ। এটাই ইসলামের বিধান। কিন্তু নারীরা বলে যে আমাদেরকে এখানে ছোট করা হলো, আমাদের সাথে বেইনসাফি করলো মহান আল্লাহ তাআলা, আমরা এটা মানি না, আমরা সমান অধিকার চাই, তাদেরকে 2 ভাগ দিলে আমাদেরকেও 2 ভাগ দিতে হবে, এই স্লোগান দেয় নারীরা। কিন্তু আল্লাহ পাক তো বলেছেন যে আমি নারীদেরকে অধিকার বেশি দিয়েছি। আপনারা এখানে একটা জিনিস বুঝেন যে আল্লাহ পাক বলতেছেন যে আমি নারীদেরকে অধিকার দিয়েছি বেশি, পুরুষকে অধিকার দিয়েছি কম। কিন্তু সম্পদের বেলায় দেখা গেল যে পুরুষ পেল 2 ভাগ, নারী পেল 1 ভাগ। তাহলে এখানে বেশি পেল কে? পুরুষ বেশি পেল না? কে বেশি পেল? পুরুষ বেশি পেল। কিন্তু আল্লাহ পাক বলতেছে যে না, আমি পুরুষকে বেশি দেই না, আমি নারীকে বেশি দিই। এখন কিভাবে বেশি দিচ্ছে? এটার একটা যুক্তি আছে, এটার যুক্তি অবশ্যই আছে, তবে যুক্তি বোঝার মতো যোগ্যতা সবার নাই। এই যুক্তিটা আজকে আমার কাছ থেকে শুনে যান যে আল্লাহর বিধান অনুযায়ী একজন পুরুষ বাবার সম্পত্তি থেকে 2 ভাগ সম্পত্তি পাবে, আর একজন মেয়ে পাবে 1 ভাগ। নারীরা বলে আমাদের সাথে বেইনসাফি করে। তো মা বোনদেরকে বলবো যে আপনাদের সাথে আল্লাহ পাক 1 চুল পরিমাণও বেইনসাফি করে নেন, বরঞ্চ আল্লাহ পাক এখানেও আপনাদেরকে অগ্রাধিকার দিয়েছে। কিভাবে? একজন পুরুষের জীবনের খরচের খাত হলো 3টা। একজন পুরুষের জীবনের খরচের খাত কয়টা? আপনারা লজ্জা শরম কেউ করবেন না, আমার সাথে একটু উত্তর দিবেন। একজন পুরুষের খরচের খাত কয়টা? 3টা। সাবালক হওয়ার পর থেকে নিয়ে তার বিবাহ পর্যন্ত, সাবালক হওয়ার পর থেকে নিয়ে তার বিবাহ পর্যন্ত, এটা তার নিজের খরচ, তার নিজের দায়িত্ব। এই গেল একটা খরচের খাত। 2 নম্বর খরচের খাত, বিবাহের পর থেকে নিয়ে তার বিবাহের যত খরচ, এই বিবাহের খরচের দায়িত্ব কি তার বাবার না তার নিজের? এই হলো 2 নম্বর খরচের খাত। 3 নম্বর হলো সে বিবাহের পরে তার স্ত্রীর ভরণ পোষণ, তার সন্তানাদি জন্মগ্রহণ করলে সেই সন্তানাদির ভরণ পোষণের খরচ। এই হলো খরচের খাত 3টা। তাহলে একজন পুরুষের জীবনের খরচের খাত কয়টা? 3টা। জমি পাইলো কয় ভাগ? 2 ভাগ। খরচের খাত কয়টা? জমি পাইলো, তার আরো 1 ভাগ লাগে। তার আরো 1 ভাগ কি লাগে? কথা বলে না, তার আরো 1 ভাগ লাগে। আরেকজন মেয়ে জন্মের পর থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত তার নিজের কোনো খরচ আছে? নাই। বিবাহের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার নিজের কোনো খরচ আছে? নিজের কোনো খরচ নাই। এমনকি নিজে যে খাবে এটা খরচও তার নিজের দায়িত্ব না। নিজের গায়ে যদি একটা পোশাক পরে, এই দায়িত্বটাও তার নিজের না। জন্মের পর থেকে নিয়ে বিবাহ পর্যন্ত তার দায়িত্ব তার বাবার, বিবাহের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব তার স্বামীর অথবা তার সন্তানাদের। তার নিজের কোনো খরচ নাই, কিন্তু সম্পদ পাইছে 1 ভাগ। সে যেটা পাইছে ওইটাই তার লাভ।
কথা ঠিক না বেঠিক? সে যেটা পাইছে ওইটাই জান্নাত। তো বোকা মহিলা, তোমাকে বলতে চাই, তুমি স্লোগান দিচ্ছ যে আল্লাহ পাক বেইনসাফি করেছে, আল্লাহ পাক তোমার সাথে বেইনসাফি করে নাই, আল্লাহ পাক তোমাকে অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ পাক তোমাকে অগ্রাধিকার দিয়েছে, কিন্তু এই যুক্তিগুলো তুমি বুঝছো না। এজন্য ইসলামের প্রত্যেকটা বিধানের, প্রত্যেকটা আইনের, প্রত্যেকটা হুকুমের যুক্তি অবশ্যই আছে, কিন্তু এই যুক্তিগুলো সবার মাথায় ধরে না, সবাই বুঝতেও পারে না। এজন্য মুসলমানেরা আজকে এই সমস্ত দিবস পালন করে। ইসলামের প্রত্যেকটা বিধানে যুক্তি আছে না নাই? প্রত্যেকটা বিধানে যুক্তি আছে। এখন কোন মুসলমানকে যদি হাদিস বলার পরে এরকম দেখা যায়, অনেক সময় অনেকে আবার আপত্তি তুলে, আল্লাহ পাক এটা কেন বললেন, এটা তো হচ্ছে না, এটা একটা আইন হলো, এটা একটা বিধান হলো, আল্লাহ পাকের এটা কেমন কথা? অনেকে এরকম আপত্তি তুলে। এরকম আপত্তি কখনো তুলবেন না। আপনি বলবেন, যদি একটা বিষয় না বুঝেন তাহলে আপনি বলবেন যে এই বিষয়টার ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই আছে, এটার যুক্তি অবশ্যই আছে, আমি যুক্তি বুঝতে পারতেছি না, এটা আমার নিজের ব্যর্থতা, এটা আল্লাহর ব্যর্থতা নয়, আল্লাহর কোরআনের ব্যর্থতা নয়, এটা বলবেন, তাহলে আপনি নির্ভেজাল মুসলমান হবেন। আর যদি বলেন যে এই বিধান সম্পর্কে আমার আপত্তি আছে, এই বিধানটা এইভাবে হলো কেন, ইসলামের এই আইনটা এইভাবে হলো কেন, তাহলে আপনি নির্ভেজাল মুসলমান হবেন দূরের কথা, আপনি হবেন নির্ভেজাল একজন কাফের। যেমন ইসলামের বিধান সম্পর্কে যুক্তি প্রকাশ করেছিল একজন আলেম। এই ঘটনাটা উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত একজন আলেম আশিকে ইলাহি। তিনি তার একটা কিতাবে, তার কিতাবের নাম হচ্ছে, উর্দু একটি গ্রন্থ, মরনে কে বাদ কিয়া হুয়া, এরকম একটা কিতাব, সেটার বাংলা অনুবাদ হয়েছে মরণের পরে কি হবে। সেই কিতাবে তিনি একটা আলেমের ঘটনা উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেন যে একজন আলেম, তিনি ইসলামের একটা বিধান সম্পর্কে যুক্তি তুলেছিল। কি সেই যুক্তি? তিনি বলতেছে যে ইসলামের প্রত্যেকটা বিধান যুক্তিসঙ্গত, কিন্তু একটা বিধান অযৌক্তিক। কে বলতেছে কথা? একজন আলেম। কে বলতেছে? একজন আলেম। যে ইসলামের প্রত্যেকটা বিধান যুক্তিসঙ্গত, কিন্তু একটা বিধান অযৌক্তিক। এই বিধানটা আবার খ্রিস্টান ধর্মে যুক্তি, এই বিধানটা আবার খ্রিস্টান ধর্মে যুক্তি। বিধানটা হলো কি? এটা এখানে জানার বিষয়, লজ্জার বিষয় না, সবাই জেনে যাবেন। তো তিনি বলতেছেন যে বিধানটা হলো এই, যে স্বামী স্ত্রী সহবাস করার পরে, মেলামেশা করার পরে, ইসলাম ধর্মের নিয়ম হলো যে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে গোসল করা ফরজ। গোসল করা কি নাকি নফল? আবার গোসল করা ফরজ। তো তিনি বলতেছে যে ইসলামের বিধান হলো স্বামী স্ত্রী মেলামেশা করার পরে গোসল করা ফরজ। গোসল করা মানে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরোটা পানি দিয়ে ভিজানো, গোসল করা ফরজ। কিন্তু তিনার প্রশ্ন হলো যে আমার মাথা তো নাপাক হলো না, তাহলে আমি মাথা ধুবো কেন? আমার হাত তো নাপাক হলো না, আমি হাত ধুবো কেন? আমার নাক তো নাপাক হলো না, আমি নাক ধুবো কেন? আমার মুখ তো নাপাক হলো না, আমি মুখ ধৌত করবো কেন? আমার পা তো নাপাক হলো না, আমি পা ধৌত করবো কেন? শুধুমাত্র আমার যে অঙ্গটা নাপাক হয়েছে ওই অঙ্গটা ধুয়ে নিলেই তো চলে। ইসলামেরটা কেমন বিধান? আর খ্রিস্টান ধর্মের নিয়ম হলো যে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ধোয়া ফরজ নয়। তাদের ধর্মের নিয়ম হলো যে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে শুধুমাত্র যেই অঙ্গটা নাপাক ওই অঙ্গটা ধুয়ে নিলেই সে পবিত্র হয়ে যাবে। এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের নিয়ম। তো ওই আলেম বলতেছে যে এই আইনটা, খ্রিস্টান ধর্মের আইনটা খুব সুন্দর। খ্রিস্টান ধর্মের আইনটা কি? খুব সুন্দর। যেই জায়গাটা আমার নাপাক হয়েছে ওই জায়গাটা ধুয়ে নিলাম, বাস হয়ে গেল। আমার মাথা নাপাক হয় নাই, আমার মুখ নাপাক হয় নাই, আমার নাক চোখ নাপাক হয় নাই, এগুলো আমি ধুইতে যাবো কেন? এই বিধানটা ইসলামে অযৌক্তিক। তিনি এভাবে প্রশ্ন করেছিলেন। এরপরে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তিনাকে যখন দাফন করা হলো, কিছুক্ষণ পর তার আত্মীয় স্বজন দেখলেন যে মাটি দেওয়ার সময় কবরে একটা প্রয়োজনীয় জিনিস কবরে পড়ে গেছে। এখন কবরটাকে আবার পুনরায় খনন করতে হবে। তো তারা কবরে গিয়ে আবার পুনরায় কবরটাকে খনন করলেন। খনন করার পরে দেখে যে ওই আলেমের কবরে আর আলেমের লাশ নাই, সেখানে একজন সুপরিচিত চেনা জানা একটা খ্রিস্টান মেয়ের লাশ। আলেমের কবরে কার লাশ? আলেমের কবরে খ্রিস্টান মেয়ের লাশ। তো তিনারা তখন সাথে সাথে ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে গেলেন খবর নিয়ে যে আমাদের কবরে, আমাদের আলেমের কবরে খ্রিস্টান মেয়ের লাশ, এখন খ্রিস্টান মেয়ের কবরে কার লাশ সেটাও তো দেখা দরকার। এই জন্য তারা চলে গেলেন ওই খ্রিস্টান মেয়ের পরিবারে। সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, ঘটনা খুলে বললেন যে এই ঘটনা, আমাদের আলেমের কবরে আপনাদের খ্রিস্টান মেয়ের লাশ, আপনাদের খ্রিস্টান মেয়ের কবরে কার লাশ সেটা তো আমাদেরকে একটু যাচাই করা দরকার। চলেন আপনাদের কবরস্থানে দেখি আপনাদের কবরে কার লাশ। সেখানে খ্রিস্টান মেয়ের কবর খনন করে দেখে যে খ্রিস্টান মেয়ের কবরে ওই আলেমের লাশ। এরপরে তারা সেই খ্রিস্টান মেয়ের পরিবারকে জিজ্ঞেস করলেন যে আপনাদের মেয়ে, আপনাদের কন্যা, সে কি এমন আমল করতো যার কারণে আমাদের মুসলমানদের কবরস্থানে একজন আলেমের কবরে তার লাশ, আর তার কবরে আলেমের লাশ, কি এমন আমল করতো? তখন তার পরিবার বলল যে আমাদের জানা মতে সে তো এমন কোনো আমল করতো না, শুধুমাত্র আমরা যতটুকু দেখেছি যে সর্ব অবস্থায় সে শুধু একটা কথা বলতো যে আর যাই বলুক ইসলাম ধর্মটাই সঠিক। সে বলতো যে আর যাই বলো না কেন ইসলাম ধর্মটাই সঠিক।
এই যে সে বলতো যে ইসলাম ধর্মটাই সঠিক, ইসলাম ধর্ম সঠিক বলার কারণে তার লাশটা আল্লাহ পাক কুদরতি ভাবে মুসলমানের কবরে নিয়ে গেছেন। আর ওই আলেম, সে একজন নিকৃষ্ট আলেম, সে ইসলাম ধর্মের আইনটাকে অযৌক্তিক বলার কারণে তার লাশটাকে আল্লাহ পাক কুদরতি ভাবে খ্রিস্টানের কবরে নিয়ে গেছেন। এবার আসেন এই বিধানটার যুক্তিটা বুঝি কি। জগৎ বিখ্যাত আলেম হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন যে এই যে ওই আলেমের কথাটার জবাব তিনি এখানে লিখছেন যে ওই যে আলেম প্রশ্ন করেছিল যে ইসলামের এই আইনটা যুক্তি, তিনি তখন এই যুক্তিটা এখানে তুলে ধরেছেন যে ইসলামে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে গোসল করা এটার বলে কোনো যুক্তিকতা নাই। তিনি তখন এই যুক্তিটা এখানে উল্লেখ করেছেন। যুক্তিটা কি? এবার যুক্তিটা শুনেন। যুক্তিটা হলো এই যে ইসলাম ধর্মে একজন স্বামী স্ত্রী নারী পুরুষ সহবাস করার পরে, মেলামেশা করার পরে তাদের শরীর ক্লান্ত হয়ে যায়, তাদের উভয়ের শরীর দুর্বল হয়ে যায়, তাদের উভয়ের শরীর অলস হয়ে যায়। আর এই অলসতা, এই দুর্বলতা, এই ক্লান্তিটা যদি এভাবে থেকে যায় তাহলে এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ। আর এই অলসতা, দুর্বলতা, ক্লান্তিটা শুধুমাত্র যেই অঙ্গটা নাপাক